ভিউয়ার্স টবিটার মাস্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ভিউয়ার্স যারা অলরেডি আমার চ্যানেলের নতুন দর্শক তাদেরকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের যে টিপস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, অনেকেই বলেন যে ভাইয়া লোগো ডিজাইন আমরা কিভাবে করতে পারি। সো আজকের সম্পূর্ণ একটা শর্ট টেকনিকে আমি আপনাদেরকে একটি কোয়ালিটিফুল লোগো ডিজাইন শেখাবো। জাস্ট যদি আপনারা আজকে ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন, যারা বেগিনার তারা অবশ্যই আমার যে ভিডিওগুলো রয়েছে আমার ইউটিউব চ্যানেলে সে সমস্ত ভিডিওগুলো আপনারা দেখার চেষ্টা করবেন। ওকে, চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা টেক্সট নেব। ওকে, টেক্সট নেওয়ার পরে আমরা যে কাজটি করব, ওকে ওকে আমি এটাকে ডিলিট করে দিলাম। আমি এবার টেক্সট নেব। ওকে, এখানে দেখুন অলরেডি এখানে একটা টেক্সট অলরেডি নেওয়া রয়েছে। এটাকে আমি জাস্ট একটু সাইজ বড় করে দিব। এখানে আমি একটু মডিফাইড করব। সো এর জন্য আমাকে যে কাজটি করতে হবে, ওকে ওকে আমি এখানে দিলাম এক্সপাসম। এটা যাই হোক, আমি এটা কিন্তু আপনাদের সিম্পল বোঝানোর স্বার্থে আমি এখানে দেব এক্সাম। ওকে, আমি এবার যে কাজটি করব, এই লেখাগুলোকে আমি চোখে আপনারা টাইপে গিয়ে এখানে সেন্স অ্যাসিস নামে একটি অপশন রয়েছে, এখানে আপনারা এটা ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে সবগুলো লেখাগুলো বড় হাতের হয়ে গেল। এরপর আমরা যে কাজটি করব, এখানে ক্লিক করার পর অবজেক্টে ক্লিক করে এটাকে এক্সপ্যান্ড করে দেব। ওকে, এক্সপ্যান্ড করে দেওয়ার পর এখানে আমরা ওকে বাটনে প্রেস করব। সো ভিউয়ার্স এখানে দেখতে পারছেন অলরেডি আমার সিলেকশন রয়েছে। এরপর আমরা যে কাজটি করব, এখান থেকে একটা শেপট নেব। শেপট নেওয়ার পরে আমরা এখান থেকে এটা শেপটের মাপ, ওকে এটা আমি শিফট, ওকে সো সো এখান থেকে আমি একটা শেপ নেব। এতটুকু পরিমাণ আমি একটা শেপ নিয়ে এটাকে কালার আমি ফিল কালার, ওকে আমি এটাকে কালার, যাই হোক আমি একটা কালার সিলেকশন করব, এটাকে গ্রিন কালারই করে দিলাম। সো এটা আপনাদের মন মতো আপনারা যে কালার করে নিতে চান আপনারা সেইগুলো কালার চুজ করবেন। ওকে, এটাকে এবার এখানে ক্লিক করার পর এখানে দেখুন অ্যারেঞ্জ না, এখানে অ্যারেঞ্জ নামে অপশন রয়েছে, এখানে ব্যাক সেন্ড টু ব্যাকে ক্লিক করার পর এরকম অপশন শো করবে। ওকে, এরপর আমরা যে কাজটি করব, সো ভিডিওটি আপনারা সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন, তাছাড়া কিন্তু আপনারা অনেক জিনিসই মিস করে যাবেন। সো এরপরে আমরা এখানে অ্যালাইন নিব, অ্যালাইন নিয়ে এটাকে সেম পজিশনে রাখলাম। এরপরে আমরা যে কাজটি করব, এটাকে এখানে ক্লিক করে দিলাম। ওকে, তার আগে আমার একটা কাজ করা বাকি ছিল, কন্ট্রোল জেড প্রেস করলাম। এরপর আমরা ড্র্যাগ সিলেকশন টুলস দিয়ে এটাকে একটু মডিফাইড করব। সো দেখে নিন, এটাকে ড্র্যাগ সিলেকশন টুলস দিয়ে এটাকে আমি, ওকে সো আমি একটু বড় করে নিব। ওকে, আপনারা দেখতে পারছেন ড্র্যাগ সিলেকশন টুলস দিয়ে এবার আমরা এটাকে, ওকে ক্লিক করে নাই। সো এবার দেখুন এটাকে ড্র্যাগ সিলেকশন টুলস দিয়ে আমি এটাকে সেম ওপরটুকু এরকম করে দিলাম। ওকে, যাই হোক আপনাদের কিন্তু বোঝানোর সুবিধার্থে, সো আপনারা যদি আপনাদের মন মতো করে আপনারা এডিট করতে পারেন। সো এটা আমি এবার নিচে দিকে নিয়ে আসলাম। এরপর আমরা যে কাজটি করব, এটাকে এখন আমি ছোট করে দিব। ওকে, এখন সেম এটাকে সিলেকশন করে নেব। সো এরপরে আমরা যে কাজটি করব, এখান থেকে এটাকে অন করে দেব। এবার আমরা যে কাজটি করতে পারি, সো ভিউয়ার্স দেখতেই পারছেন এখানে কিন্তু অনেক সুন্দর একটি লোগো তৈরি হয়ে গেল।
এরপর কিন্তু আমরা ফন্ট চেঞ্জ করতে পারি, এরপর আমরা কিন্তু কালার চেঞ্জ করতে পারি। ওকে, আমরা দেখুন স্কাই, এটা একটু হাইট স্কাই হয়েছে, এটা আমরা একটু, ওকে এবার দেখতে পারছেন একটা কালার। সো অসাম একটি ডিজাইন, অসাম একটি ডিজাইন, যা মনোমুগ্ধকর একটা ডিজাইন, আসলে একটা কোয়ালিটিফুল ডিজাইন। সো এটাকে আমি আনক্রপ করব। সো এটাকে আমি ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে এটাকে একটু মডিফাইড করব। ওকে, সো আপনারা দেখুন, যদি বুঝতে আপনাদের অসুবিধা হয় তাহলে আপনারা নিচে কমেন্ট করবেন। সো ভিউয়ার্স দেখতে পারছেন এখানে অসাম একটি লোগো তৈরি হয়ে গেল। জাস্ট একটু মডিফাইড করলে এটাকে আরও সুন্দর করা যাবে। নেক্সট ভিডিওটি আরও অন্যরকম টিউটোরিয়াল নিয়ে হাজির হব, সে পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। লোগো ডিজাইনের আরও অনেক কাজ রয়েছে, আপনারা অবশ্যই আমার পাশেই থাকবেন এবং ফুল সাপোর্ট দেবেন, যাতে আমি আপনাদেরকে ভালো কিছু শেখাতে পারি এবং ভালো কিছু শেখানোর চেষ্টা করতে পারি, এটা আমার আকাঙ্ক্ষা। ওকে।